হ্যালো গাইজ, আমি অভিজিৎ আর আমি তোমাদেরকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ব্লগে। আর নতুন ব্লগ তো বলা যায় না, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগেই আমি কিনতে চলেছি দাদার দোকান থেকে একটা নতুন হেলমেট। আর হেলমেটটা হচ্ছে ভেগার একটা বানি যে হেলমেটটা হয়, ওই হেলমেটটাই আনতে যাচ্ছি বড়দার দোকান থেকে। তো আমি এখন সাপুরজিতে আছি, সাপুরজি থেকে এখন যাব আমি পাথরঘাটার উদ্দেশ্যে। একবারে ডাইরেক্ট দোকানে গিয়ে কথা হচ্ছে গাইজ। আমি চলে এসেছি বড়দার দোকানে। তো বড়দার দোকান থেকে এই ভেগার হেলমেটটা যেটা বক্সটায় আছে ওটা নিলাম। আর এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ছোটদা। তো ছোটদাকেও চলো বাই বলে চলো যাওয়া যাক আমার বাড়ির উদ্দেশ্যে, আমার বন্ধু এটা। তো বন্ধু এখন হেলমেটটা উঠিয়ে নিল আর আমি যাব এবার আমার বাইকটা নেবো, বাইকটা নিয়ে বাড়ির দিকে যাওয়া যাবে বলি। এখন জুতোটা পরে এবার যাওয়া যাক। বন্ধু এসে গেছে, চলো বাইকটা ওই সাইডে রোডের ওই পিকটা রাখা আছে। চলো বন্ধু হেলমেটটা উঠিয়ে গুটি গুটি পায়ে পায়ে যাচ্ছে আমার সাথে রাস্তা দিয়ে। বলি রাস্তায় এত গাড়ি ঘোড়া চলছে কি আর বলা যায়। চলো আমার বাইকটা মানে বাবার বাইকটার কাছে চলে এসেছি। আপাতত গাইস এই বাইকটাই আমাদের কাছে সব কিছু, বলি এই দিক ওই দিক চালানোর জন্য সব কিছু। তো দেখতেই পাচ্ছ গাইস আজকে রাস্তাতে অনেক জ্যাম আছে, তো কি আর করা যাবে। চলো এই ভিড়ভাট্টার মধ্যে আমাদেরকে তো বাড়ি তো যেতেই হবে। তো আমরা দেখি গাড়ি ঘোড়া আসা বন্ধ হচ্ছে না। চলো যাওয়া যাক এবার বাড়ির উদ্দেশ্যের জন্য। চলো দেখে নিই আগে এই সাইড ওই সাইড ক্লিয়ার আছে কি। এখন একটা গাড়ি আসছে, চলো যাওয়া যাক ঘুরিয়ে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে জানি না কে কি বলবে, কারণ আমি একটা নতুন হেলমেট কিনেছি যেহেতু বাড়ি থেকে তো কিছু বলবেই। গাইজ একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, কারণ আমার হেলমেটের ভেতরে কোনো মাইকের সেট আপ নেই। তো কিছু করার নেই, কষ্টে দায়িত্বে চলতে হবে। কারণ আমার মাইক মানে ফোন লাগানো ফোন মাউন্টিং করা আছে বলে তার জন্য অনেক আওয়াজ আসছিলো। তো ওই জিনিসটার জন্য একটুখানি তো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, তো ওটাকে একটু কম্প্রোমাইজ করে চলো। তো এই সামনে চলে আসছিলো আমাদের পুলিশ মামুকে দেখেই আমার বাইকটা অলরেডি অফ হয়ে গেছে। জানি না কেন কি হয়েছিল, হঠাৎ হয়তো সুইচের প্রবলেম হয়ে থাকবে। কিন্তু চলো চলাকালীন তো হয়েই যায় ওরকম, ঠিক করে নিয়েছিলাম। তো আমার বন্ধু বলছিল কি বাইকে একটা লাল ড্রাম টাইপের হয় না, মানে যেটা ব্রেক অয়েলের থাকে, ওই জিনিসটা আমার বন্ধু লাগানোর জন্য বলছিল। তো চলো গাইস আমরা চলে এসেছিলাম বন্ধুর ডেস্টিনেশনে। তো বন্ধুর ডেস্টিনেশনটা কী ছিল এবার তোমরা ভালো করেই বুঝতে পারছো, এখানে অনেক সাইকেল আছে। তো বন্ধু দেখা করতে আসার চেষ্টা করছিল, কিন্তু বন্ধুর তো দেখার কপাল নেই, কারণ বন্ধুর ভুল টাইমিংয়ে চলে এসছে, কারণ সবাই ঢুকে গেছিলো ভেতরে। তো কোনো ব্যাপার না, বন্ধু আজকে না কালকে দেখা করে নেবে। আমার তো ভাই ভয় লাগছিল কি কেউ না এসে কিছু বলে দেয়। তো চলো সেটা একটু কম্প্রোমাইজ করা যায় বন্ধুর জন্যে, আর কি বলা যায়। চলো আমরা বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ির রাস্তায় যেতে যেতে এত খারাপ রাস্তা পড়েছিল না গাইস, বন্ধুর জন্য এত খারাপ রাস্তায় ঢুকেছিলাম। তো চলো গাইস আমরা এবার এন্টার করলাম পাথরঘাটা বাজারে। কিন্তু পাথরঘাটা বাজারে যাওয়ার আগে মেন জিনিস, আমাদের বাস সাইডে হচ্ছে পাথরঘাটা হাই স্কুল আর ডান সাইডে হচ্ছে পাথরঘাটা বাজার। তো বন্ধুকে জিজ্ঞাসা করলাম কোন সাইডে যাবে, ও বললো কি না চলো পাথরঘাটা বাজারের দিক দিয়ে যাওয়া যাক। তো সামনে যাচ্ছিল আমাদের একটা বুলেট। তো বুলেটে একটা সাইলেন্সার লাগানো ছিল যেটা দিয়ে ব্যাপক ধোঁয়া ছাড়ছিল, কিন্তু জানি না কেন ধোঁয়া ছাড়ছিল, কিন্তু আওয়াজটা সেই ছিল। যাই হোক, আমরা যাচ্ছিলাম, যেতে যেতে একটা বন্ধুর সাথে দেখা হলো, কিন্তু বন্ধু কোনো রিয়াকশন দিল না, ডাকলাম তো কিছু আর করারও নেই। তো গাইজ এই জায়গাটাকে বাইকটাকে আমি এতটাই শুইয়ে দিচ্ছিলাম এদিক ওইদিক, তো বন্ধু আমাকে উলফাল বলছিল। তো ওই উলফাল বলতে বলতে আবার একটু খারাপ রাস্তা চলে আসলো, খারাপ রাস্তা কম্প্রোমাইজ করো। আর এই দেখো ফের এমন একটা, আর এই জায়গাটায় তো আমি লিমিটই ভেঙে দিয়েছিলাম, আমি এতটা শুয়ে দিয়েছি কি বন্ধু হাই তুলছিল, ওই হাইটাও বন্ধ হয়ে গেছে। আমি জানি না ওই উবাসি যেটা হিন্দিতে বলে, আমাদের বাংলাতে একটু হাই টাইপের কিছু বলে। তো সেটা আর কম্প্রোমাইজ করো, হয়তো কিছু ভুলও বলতে পারি, সেটা দেখে নিও। তো বন্ধু একদম একদম রিয়াকশানটা এতই খারাপ দিয়েছে কি বলবো। তো একবার রিয়াকশান শুনতে পেলে তোমরা কি না কি বলবে, তারা রিয়াকশান শুনে। বুকের জল শুকিয়ে গেছে। তো দেখলে তো গাইস বন্ধুর রিয়াকশান সেই ছিল। আর আমরাও সিগন্যাল ক্রস করে এই সাইডে চলে আসলাম। তো এই সাইডে এসে বন্ধু বলছে কি এই মেলা যেটা চলছে, মেলার লাইটিংটা ভাই সেরা করেছে, জানি না কেন আমার কিন্তু লাইটিংটা আমার সেরা লেগেছে। তো বন্ধু এখানে দাঁড়াতে বলে বললো কি 2-4টে ভাই আমাকে ফটো তো ক্লিক করে দে, এত ভালো লাইটিং করেছে। আমিও বলছি ভাই ঠিক আছে দাঁড় করালাম, নে তুই একটু দুটো ফটোই তুলে নে।
ঠিক আছে, হেলমেটটাও সাইডে রেখে ও বলছে ভাই চুলগুলো ঠিক করে নি কি, হ্যাঁ হ্যাঁ আমি ভালোভাবে ফটো তুলবো। তো গাইস চলো আজকেকার ব্লগটা এখানেই এন্ড করা যাক। তো ওকে কটা ফটো তুলে দিয়ে ওকে আমি বাড়ি পাঠিয়ে দেবো। তো সেটা কোনো বড় ব্যাপার না। তো গাইস ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড টাটা।